ওয়েলকাম টু লিগ্যাল ক্যাসেল একাডেমি। আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির 3 ইয়ার্স এলএলবি অ্যাডমিশন বা এলএলবি এন্ট্রান্স 2025 এ বসছো, তাদের জন্য ইউনিভার্সিটি অফ বর্ধমানের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন দেওয়া হয়েছে। সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ডিসকাশন করা হয়েছে এবং একটা প্রভিশনাল ব্রড লিস্ট বা একটা আমরা বলতে পারি ড্রাফট লিস্ট পাবলিশ করেছে এলিজিবল ক্যান্ডিডেটসের জন্য, এবং সেখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট ডিসকাশন করা হয়েছে। সেগুলোই আজকের ভিডিওতে ডিসকাশন করব। তার মধ্যে একটা হচ্ছে হল টিকিট, হোয়াট ইজ হল টিকিট, এবং সেকেন্ড হচ্ছে অ্যাডমিট কার্ড তোমাদের কবে থেকে ডাউনলোড করতে পারবে, এবং তোমরা যা যা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে গিয়ে ডকুমেন্ট আপলোড করেছো যখন ফর্ম ফিল আপ করেছো, সেখানে যদি কোনোটাই তোমাদের ভুল থাকে যেটা ওদের ড্রাফট লিস্টে বা হচ্ছে প্রভিশনাল লিস্টে তোমরা দেখতে পাবে, সেটার জন্য উইন্ডো কারেকশান কবে থেকে খুলছে এবং কতদিন, এবং কিভাবে তোমরা আপডেট করবে, কারেকশান কিভাবে করবে, এডিট কিভাবে করবে তোমাদের রেসপেক্টিভ ডকুমেন্টসে যদি ভুল থাকে। তাছাড়া হচ্ছে গিয়ে তোমাদের এক্সাম সেন্টার নিয়ে ডিসকাশন করব আজকের ভিডিওতে, এবং তাছাড়া তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম ডেট কবে হচ্ছে, ওকে, এক্সাম ডেট নিয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে। চলো এক এক করে আজকে শুরু করা যাক। তো সবার ফার্স্ট হচ্ছে গিয়ে আজকে এই বর্ধমান ইউনিভার্সিটিটা একটা প্রভিশনাল হচ্ছে ড্রাফট লিস্ট দিয়েছে, যেখানে অ্যাপ্লিকেন্টস এলিজিবল মানে এলিজিবল অ্যাপ্লিকেন্টসদের যারা হচ্ছে 2025 সালের যে বিইউ ক্লার্ক 3 ইয়ার্সের মানে বর্ধমান ইউনিভার্সিটি কমন ল অ্যাডমিশন টেস্ট সেখানে বসতে চলেছে। এইবার দেখো সবার ফার্স্টে আমরা যেটা দেখবো এক এক করে, ওকে। সবার ফার্স্টে হচ্ছে ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সাম। আমি উইন্ডো কালেকশনের ব্যাপারটাও বলবো, সবাই ধৈর্য ধরে দেখো। তো ডেট অ্যান্ড টাইম অফ দ্য এক্সাম কি আছে? সবার ফার্স্টে হচ্ছে তোমাদের এক্সাম ডেট হচ্ছে গিয়ে একটা রিটেন টেস্ট তো নিচ্ছে এবছর তোমাদের, বা প্রত্যেক বছরই ওরা নেয়। তো সেই ক্ষেত্রে 15ই অক্টোবর 2025 ওয়েডনেসডে মানে বুধবার, এই ডেটটা কনফার্ম হয়ে গেছে। আমরা ব্রাউচারে একটা দেখেছিলাম সেখানে টুয়েসডে ছিল, না এটা কনফার্ম যে এটা ওয়েডনেসডেতে 15th অক্টোবর 2025 তোমাদের এক্সাম হচ্ছে। টাইম কখন হচ্ছে? টাইম মোটামুটি ধরে চলো 12টা, মোটামুটি নয় এক্সাক্ট টাইম হচ্ছে 12টা, মানে দুপুর 12টা অনওয়ার্ডস, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে কি আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে হল টিকিটের ব্যাপারটা। হল টিকিট কি বা অ্যাডমিট কার্ড কবে থেকে তোমাদের ডাউনলোড করা হবে? দেখো এটা নিয়ে আমাদের অনেকের মিসকনসেপশন থাকে, হল টিকিট আর অ্যাডমিট কার্ড সেম জিনিস, বাট দুটো আলাদা আলাদা নাম, ওকে। তো ইউনিভার্সিটি অলসো মেনশন করেছে যে ক্যান্ডিডেটরা হল টিকিট ডাউনলোড করতে পারবে। কখন ডাউনলোড করতে পারবে ভালো করে দেখো, আগামীকাল 8 অক্টোবর, আজকে 7 অক্টোবর, আগামীকাল 8 অক্টোবর। আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে গিয়ে ওয়েডনেসডে। আগামীকাল থেকে 8 অক্টোবর আফটার 4 PM, আগামীকাল বিকেল 4টার পর থেকে তোমরা তোমাদের হল টিকিট ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে পারবে? তোমরা হচ্ছে স্টুডেন্টদের ড্যাশবোর্ডে যাবে এবং সেখানে ক্লিক করবে রেসপেক্টিভ লিঙ্কে ইউনিভার্সিটির ওয়েবসাইটে, দেন তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে, ওকে। এইবার চলে আসো যেই পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে তোমাদের এডিট উইন্ডোর ব্যাপারটা, ওকে। আচ্ছা, এডিট উইন্ডো বলতে তোমাদেরকে এই যে অফিসিয়াল যে এখানে দিয়েছে একটা দেখতে পাচ্ছ তোমাদের একটা ড্রাফট লিস্ট দিয়েছে, এই দেখো প্রত্যেকের নাম তোমাদের অ্যাপ্রক্স 1500 মতো মানে 1500 মতো স্টুডেন্টের একটা নাম দিয়েছে। সেই ক্ষেত্রে তোমরা যেটা চেক করবে, ধরো ফর এক্সাম্পল আমি সঞ্জু সিংয়ের নামটা দেখছি বা অয়ন মুখার্জি, সেক্ষেত্রে তোমাদের জেন্ডার চেক করবে, তোমরা রিজার্ভ কোনো ক্যাটাগরি থেকে বিলং করো কিনা, তোমরা পিডাব্লিউডি আছে কিনা, এসপি আছে কিনা, হ্যাঁ, ইডাব্লিউএস আছে কিনা, মাধ্যমিকের পার্সেন্টেজ, হায়ার সেকেন্ডারি পার্সেন্টেজ, গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজ এবং পিজির পার্সেন্টেজ, এই সমস্ত ডকুমেন্টসগুলো যতগুলো রেসপেক্টিভ ডাটা তোমাদের এখানে দেওয়া আছে, অ্যাপ্লিকেশন আইডি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এগুলো সব দেখবে তোমরা। এগুলোতে কোথাও যদি তোমাদের ভুল থাকে সেই ক্ষেত্রে তোমরা কিভাবে এডিট করবে বা সেই ক্ষেত্রে তোমরা কিভাবে এডিট বা উইন্ডো কারেকশন কবে থেকে সেটা আমি এখানে বলছি। এটা একটা যে লিস্টটা দেখালাম, এটা একটা হচ্ছে অটো জেনারেটেড কম্পিউটার বেসড একটা লিস্ট বা ড্রাফট লিস্ট বলতে পারো। প্রভিশনাল লিস্ট তো লেখাই ছিল ওখানে। এখানে যদি কোনো রকম এরর বা মিসম্যাচ থাকে তোমার ডিটেলসের, তো তাহলে তুমি ইমিডিয়েটলি রিপোর্ট করতে পারো। রিপোর্ট মানে যেহেতু মানে রিকোয়েস্ট করতে পারো, রিপোর্ট বা রিকোয়েস্ট করতে পারো ভায়া কিন্তু মেইলের মাধ্যমে। এই যে মেইলটা দেখতে পাচ্ছ রেসপেক্টিভ মেইলের মাধ্যমে। টাইম কখন আছে? লাস্ট ডেট হচ্ছে গিয়ে 8ই অক্টোবর মানে আগামীকাল 2 PM। উইথ, এটা মাথায় রাখবে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস অ্যান্ড প্রুফ। ভালো করে বোঝো, একটা আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল তোমার মাধ্যমিকের মার্কশিটের পার্সেন্টেজ হচ্ছে তুমি পেয়েছো 80%, হ্যাঁ। তুমি 7টা সাবজেক্টের যা পেয়েছো তাকে 7 দিয়ে ভাগ করে তোমার গড় 80% হচ্ছে, বাট ধরে নাও তোমার এখানে লেখা আছে 60%। সেক্ষেত্রে তুমি কি করবে? তুমি ওনাদের মেইল করবে। কিভাবে? তুমি ওনাদের মেইলটা সাজাবে তোমার মেইল থেকে,
এইবার দেন হচ্ছে গিয়ে ওখানে তুমি ডিটেলসগুলো লিখলে এবং টু দা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি অফ আর্টস বা ফ্যাকাল্টি অফ ল সমস্ত লিখে অ্যাপ্রোপ্রিয়েট মেইলটা পুরো লিখে দেন তুমি সাজিয়ে নিলে। দেন সবার শেষে এখানে সেন্ড ডকুমেন্ট বা সেন্ড ফটো এরকম কিছু একটা রেসপেক্টিভ মেইলে থাকে, তো সেখানে তুমি অ্যাটাচ করে দিলে। ওকে, তোমার যে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস আছে, ধরো মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট যদি ভুল থাকে, কাস্ট সার্টিফিকেটে ভুল থাকলে কাস্ট সার্টিফিকেটের ব্যাপারটা, হ্যাঁ, তো এগুলো তুমি অ্যাড করে দিলে, দেন তুমি মেইল করে দিলে। এবং যদি তোমার কনফার্মেশন চাই এর পরে কোনো এডিট হয়েছে কিনা, বা ওখান থেকে ওরা হয়তো তোমাকে রেসপন্স করবে। তো এইটা কতক্ষণের মধ্যে করবে? এটা হচ্ছে গিয়ে 8ই অক্টোবর, মানে আগামীকাল দুপুর 2টোর মধ্যে করবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট রিমাইন্ডার সেকশন আছে। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। ওকে, এক্সাম সেন্টার কি আছে? এক্সাম সেন্টার হচ্ছে গিয়ে তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির যে গোলাপবাগ ক্যাম্পাস আছে, কি বললাম? গোলাপবাগ ক্যাম্পাস। সেখানে একটা কম্পোজিট বিল্ডিং আছে। ওকে, সি ফর কম্পোজিট, বি ফর বিল্ডিং, সিবি কম্পোজিট বিল্ডিংয়ে তোমাদের এক্সামটা হবে। বর্ধমান স্টেশন থেকে আমি যেদিন লাইভে আসবো, লাস্ট লাইভে বা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারটাও তোমাদেরকে বলে দেবো, যারা যারা ভিডিও দেখছো নতুন। তো হোয়াটসঅ্যাপ গ্রুপেও হয়তো আমি ক্লাস নিতে পারি, লাস্টে একটা ক্লাস সবার জন্য ওপেন থাকবে। তো সেখানে আমি বলে দেবো কীভাবে তোমরা যাতায়াত করবে বা যাবে তোমাদের বর্ধমান স্টেশন থেকে। নেক্সট হচ্ছে, তোমরা যদি কোনো রকম ফলস বা ইনকারেক্ট ডাটা তোমরা দাও এবং পরবর্তীকালে সেটা দেখা যায় যে তোমরা কোনো ফলস বা কোনো ইনকারেক্ট ডাটা দিয়েছো, সেই ক্ষেত্রে তোমাদের যে অ্যাডমিশন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেটা হতে পারে কি, সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তোমরা তোমাদের যে ইনফরমেশন বা ডাটাগুলো ইনপুট করছো সেগুলো কেয়ারফুলি দেখবে। নেক্সট এক্সাম সেন্টারের ব্যাপারটা বলে দিলাম। এইবার যেটা বলবো লাস্ট, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ কমিউনিটির ব্যাপারে। সেটা হচ্ছে এই ভিডিও তোমরা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, ওকে, তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবির এন্ট্রান্সের জন্য ডেডিকেটেড ফ্রি গ্রুপ, যেখানে কিছু স্টাডি মেটেরিয়াল পাবে, মক টেস্টের ব্যাপারে জানতে পারবে, হ্যাঁ, ফ্রি অনেক সমস্ত ইনফরমেশান জানতে পারবে। তো সেই জন্য তোমরা এটা এনশিওর করো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করছো। আচ্ছা, যদি তোমাদের এই ভিডিওটা যারা বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের অ্যাসপিরেন্ট তাদের কাছে এটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। এবং প্রত্যেককে অল দ্য বেস্ট, তোমরা ভালো করে প্রিপেয়ার করো। ওকে, আর আমাদের মক টেস্ট সিরিজ চলছে, সেগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিটেলস এনে যাবে। আমাদের 10 ডেইজের একটা রেকর্ডেড ব্যাচও চলছে। ওকে, নোটস সমস্ত কিছু পেয়ে যাবে, তোমরা সাজেশন পেয়ে যাবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ বর্ধমান ইউনিভার্সিটি 3 ইয়ার্স এলএলবি এন্ট্রান্সের জন্য, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আর কিছু ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট করে বলতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো আমার রেসপেক্টিভ নাম্বারে, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।